নমস্কার, লোকসভা লোকাল নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। আজ আমরা চলে এসেছি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র একটা সময় বামেদের শক্ত ঘাঁটি ছিল, তবে 2009 পর পরিবর্তন হয়, তৃণমূল কংগ্রেস দখল করে এই কেন্দ্র। আর 2014তেও তৃণমূল কংগ্রেস নিজেদের জয়ের ধারা বজায় রাখে। তবে 2019-এ আবারও পালা বদল, গেরুয়া ঝড়, বিজেপি দখল করে এই লোকসভা কেন্দ্র। আরও একটা লোকসভা নির্বাচনের মুখে কি বলছে এখানকার মানুষ, চলুন বুঝি। কটন মিল, জুট মিল, আরেকদিকে ভারী যন্ত্রশিল্প। একটা সময় ব্যারাকপুর শিল্পাঞ্চলের মানুষের ঘুম ভাঙত কল কারখানার ভোঁ শুনে। সারা দিন যন্ত্রপাতির ঘরঘরানি বন্ধ হতো সূর্য ডুবলে। তবে সেসব এখন অতীত। একে একে বন্ধ হয়েছে একাধিক কলকারখানা। বিকল্প কর্মসংস্থান কি হয়েছে? বেকারত্ব কি মিটেছে? কি বলছেন এখানকার মানুষ, আর কি বলছেন এখানকার রাজনৈতিক দলের প্রতিনিধিরা, চলুন জানি। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র রাজনৈতিক দিক থেকে অত্যন্ত ঘটনাবহুল এবং দল বদলের ইতিহাসের সঙ্গে সাক্ষী থেকেছে এই লোকসভা কেন্দ্র। উদাহরণস্বরূপ রয়েছে দীনেশ ত্রিবেদীর নাম, রয়েছে অর্জুন সিংয়ের নাম। এই অর্জুন সিং এবারও বিজেপির প্রার্থী। তবে হ্যাঁ, গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, আপনারা জানেন। অর্জুন সিংয়ের ঘর ওয়াপসি, আবারও বিজেপিতে আসা এবং তারপরে প্রার্থী হওয়া। আর তার প্রতিপক্ষ নৈহাটির বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। দুই ভূমিপুত্রের লড়াইয়ে কোথায় বাম প্রার্থী, যিনি কিনা আবার তারকা প্রার্থী দেবদূত ঘোষ? কি বলছে এখানকার আমজনতা, কি বলছেন এখানকার রাজনৈতিক দলের প্রতিনিধিরা, জানবো। আজ আমরা রয়েছি ব্যারাকপুরে, তার বড় অপেক্ষা রাখে না। আমার সঙ্গে রয়েছে বাম, রয়েছে বিজেপি, রয়েছে তৃণমূলের প্রতিনিধিরা, রয়েছে কর্মী সমর্থকরা। একে একে আমি তাদের কাছে যাব। শুরুতেই আমি আসি তৃণমূল কংগ্রেসের কাছে। কি মনে হচ্ছে 2019-এর বদলা প্রতিশোধ নিতে পারবেন? অবশ্যই। আমাদের বিগত দিনে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যা উন্নয়নে কাজ করেছে, বিশেষ করে মহিলাদের জন্য বিভিন্ন রকম প্রকল্পের, যেরকম কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, বার্ধক্য ভাতা, হ্যাঁ, তাতে করে আমার মনে হয় যে আমরা এটা নিশ্চয়ই জিততে পারবো। আর জয় আসবে, আত্মবিশ্বাসে ভরপুর তৃণমূল কংগ্রেস। আমি বিজেপির কাছে আসি। আবারও অর্জুন সিং, যিনি বিধানসভা নির্বাচনের পরপরই তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছিলেন, ভরসা করবে ব্যারাকপুরের মানুষ? 100% মানুষ নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টি যে রাষ্ট্রবাদী বিচারধারা আছে তাকে দেখেই ভোট দেবে। মানুষ পশ্চিমবাংলায় যে দুর্নীতি চলছে তাকে দেখেই ভোট দেবে। ওয়েস্ট বেঙ্গলে যেভাবে কারাপশন আছে তাকে ভোট দেবে। মোদীজির যে কার্যকলাপ আছে রাষ্ট্র দুর্নীতির বিরুদ্ধে ভোট দেবে আম জনতা, এমনটাই বক্তব্য বিজেপির। বামেরাদের কি ভাবনা চিন্তা, আমি একবার আপনার কাছে আসি। আপনাদের এবার তো তারকা প্রার্থী দেবদূত ঘোষ, কতটা বাজিমাত করতে পারবেন তিনি? আমরা মানুষের ভরসার ওপরে নির্ভর করি। সারা ভারতবর্ষের যে রাজনীতি, দেশটাকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সন্ত্রাসবাদের দিকেও নিয়ে যাওয়া হচ্ছে এবং সারা দেশে অর্থনৈতিক অবস্থা যে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, মানুষের আয় বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। বেকারত্ব, এই বেকারত্বের জন্য দায়ী কে? অনেকেই বাম বা বিজেপি বলে থাকে এই বেকারত্বের জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। প্রথম কথা হচ্ছে, এটা আপনাকে আগে ভালো করে বুঝতে হবে, এটা সংসদীয় নির্বাচন, দেশের জাতীয় সরকার তৈরি করবার নির্বাচন। সমস্ত পলিসিগুলো কেন্দ্রীয় সরকার তৈরি করে। যে সরকার বলেছিল 2014-তে নরেন্দ্র মোদী না খাউঙ্গা না খানে দুঙ্গা, আমি চৌকিদার, আমি প্রধানমন্ত্রী হতে আসিনি, সেই প্রধানমন্ত্রী বলেছিল আমি বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো। 10 বছর হয়ে গেছে, 20 কোটি বেকারের চাকরি হতো। প্রধানমন্ত্রী কথা রাখেননি, বক্তব্য তৃণমূল কংগ্রেসের। হ্যাঁ বলুন। কর্মসংস্থানের কথা বলেছেন, কর্মসংস্থান বেড়েছে, এমএসএমই সেক্টরে কর্মসংস্থান বেড়েছে। 75 বছর স্বাধীনতার যে 75 বছর, তখন 75,000 লোককে কেন্দ্রীয় সরকারি চাকরি দেওয়া হয়েছে এবং কর্মসংস্থান বেড়েছে। এখানে এত কল কারখানা তাহলে বন্ধ কেন? এটা স্টেট গভর্নমেন্টের ফেলিওর, স্টেট গভর্নমেন্টের ফেলিওর। সিপিএম 34 বছর সিপিএম এর জামানায় একের পর এক পলিসির ফলে এখানকার কলকারখানা বন্ধ হয়েছে এবং তৃণমূল ক্ষমতা আসার পর দেখাতে পারবেন মমতা ব্যানার্জি সেফটি বিনের কারখানা উদ্বোধন করেছেন? না, এটা ভুল কথা। কোনো ভ্যাকেন্সি বেরোয়নি। রেল থেকে আরম্ভ করে রেল, বিএসএনএল, ওইদিকে হচ্ছে ফ্যাক্টরির কোনো ভ্যাকেন্সি নেই, প্রাইভেটাইজেশন করে দিয়েছে। ব্যারাকপুরে এত বন্ধ কলকারখানা কেন? আপনি আগে ভালো করে শুনে নিন।
আমরা যেখানে দাঁড়িয়ে আজকে সভাটা করছি এটা হচ্ছে নোয়াপাড়া বিধানসভার অধীন। এখানে ভারতবর্ষের সবথেকে অর্ডিনারি ফ্যাক্টরি, গুরুত্বপূর্ণ দুটো ফ্যাক্টরি আছে, রাইফেল অ্যান্ড মেটাল অ্যান্ড স্টিল। আপনি গিয়ে খোঁজ নিন, রাইফেল অ্যান্ড মেটাল স্টিলকে বিক্রি করে দেওয়া হচ্ছে, কর্পোরেটাইজেশন করে দেওয়া হচ্ছে, সেখান থেকে নো ভ্যাকেন্সি, সেখানে এখন কন্ট্রাক্টর লেবার দ্বারা ছাঁটাই হচ্ছে। এই অঞ্চলে যদি আপনি সার্ভে করে দেখেন, এই লাস্ট বছরে কেন্দ্র সরকারের জায়গায় ডিফেন্সে মহিলা এবং পুরুষ এই ওয়ার্ডের মধ্যে 63টা ছেলেমেয়ে চাকরি পেয়েছে। 1 টাকাও কাউকে দিতে হয়নি, কাউকে বলতে হয়নি, তার উইথ ডকুমেন্টালি প্রুফ আমার কাছে আছে। রেলের তালে এত তাহলে ভ্যাকেন্সি কোথায় গেল তাহলে? 10 বছর কোনো রিক্রুটমেন্টই হয়নি তাহলে। আমাদের ব্যারাকপুর সাব ডিভিশনাল অফিসে খোঁজ নিন, ভুয়ো ডোমিসাইল দিয়ে বাইরের স্টেট থেকে এসে আমাদের পশ্চিমবাংলার কোটাকে দখল করে সমস্ত টাকা করেছে এবং সেটা ডিফেন্স থেকে সার্টিফিকেট নিয়ে এসেছে। ভুয়ো রেলে চাকরি হয় বলে রেলকে ট্রেনের মধ্যে অ্যানাউন্স করতে হয়, দালালকে চক্কর মে মত পড়িয়ে। ওটা মানুষকে সজাগ করতে হয় এবং কেন্দ্রের নরেন্দ্র মোদীজি সরকার আসার পরেই যখন বলেছে যে না খাউঙ্গা না খানে দুঙ্গা, এবং মানুষকে সজাগ করছে যে না দালাল রাজ দিয়ে চাকরি হয় না। এই তরজায় বামেরা কোথায় দাঁড়িয়ে আছেন? এই তরজায় 14 সালের পর থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নিজের মনের কথা বলেছে, সাধারণ মানুষের মনের কথা কোনোদিনই শোনেনি। জুমলা ছাড়া 2014 সালের পর থেকে 10 বছরে কিচ্ছু হয়নি, বেকারত্বের হার বেড়েছে। আপনারা জানেন যে আমাদের এখানে ডিফেন্স ফ্যাক্টরি আছে, সাধারণ খেটে খাওয়া শ্রমিক যারা ওই কন্ট্রাকচুয়াল তাদের প্রতিদিনের রোজগার কমে গেছে, কাজের দিনের সংখ্যা কমে গেছে। তাহলে শ্রমিক ভোট এক সেকেন্ড, ব্যারাকপুর শিল্পাঞ্চল তো শ্রমিক ভোট একটা বড়সড় ফ্যাক্টর, সেই ভোট কার দিকে যাবে? বিজেপির দিকে যাবে, অবশ্যই বিজেপি, কারণ একমাত্র বিজেপি, কারণ হচ্ছে শ্রমিকদের জন্য যদি কিছু করে থাকে সেটা একমাত্র বিজেপিই করেছে। বিজেপি তো ভোট পাবেই না, কারণ বিজেপির প্রার্থী হচ্ছে একবার তৃণমূলে যায়, একবার বিজেপিতে আসে, তার নিজস্বতা ভরসা নেই, মানে নিজস্বতা নেই, ভরসা পাচ্ছে না। বলুন, আপনাদের দলের ক্যান্ডিডেটের উপর আমজনতা ভরসা পাচ্ছে না বলছেন। তৃণমূল সরকারকে সাধারণ মানুষ ভোট দিয়ে আর একটা সন্দেশখালি করতে চাইছে না, এটা হচ্ছে শেষ কথা, আর কিছু না। তৃণমূলকে ভোট দেওয়া মানে সাজান তৈরি করা, তৃণমূলকে ভোট দেওয়া মানে ভক্তই তৈরি করা। যেখানে আমরা দাঁড়িয়ে আছি ব্যারাকপুর শিল্পাঞ্চল পুরোপুরি জুট মিলের উপরে, আর যিনি বিজেপি প্রার্থী পুরো জুট মিলকে শেষ করে দিয়েছেন। 70 টাকা 80 টাকা লোককে খাওয়াচ্ছেন, মালিকের কাছ থেকে 600 টাকা তুলছেন, পুরো জুট মিলকে শেষ করে দিয়েছেন। 18 জন এমপি বিজেপির, 18 জন এমপি জুট মিলের জন্য একটাও কথা এখানে দিল্লিতে তুলেনি। বড় বড় কথা বললে হয়ে যাবে? মানুষ ভোট দেবে, বুঝবে মানুষ। খাদ্যশস্যে জুটের ব্যাগ বাধ্যতামূলক কেন্দ্রীয় সরকার করেছেন, মোদিজি করেছেন, তার ফলেই এখন জুট ইন্ডাস্ট্রিতে অর্ডার আসছে। বামেরা রক্ত দিয়ে কলকারখানা তৈরি করেছে, বামলের আমলে কলকারখানা বন্ধ হয়নি। তাহলে আপনাদের শক্ত ঘাঁটি কিভাবে হাতছাড়া হলো? 2009 শক্ত ঘাঁটি আপনারা এত কাজ করলে হাতছাড়া হলো। মানুষ রায় দিয়েছেন, তৃণমূল জিতেছে। এইখানে বিজেপিকে ঘর করার যে দায়িত্ব সেই তৃণমূলকে নিতে হবে। মানুষ এই প্রশ্ন রাখছে, তৃণমূল যদি তপ্ত করাই হয়, জ্বলন্ত উনুন হচ্ছে গিয়ে বিজেপি। শ্রমিক নীতির ক্ষেত্রে দেশকে এরা যেরকম বেচে দিচ্ছে, আর এরা রাজ্যকে বেচে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। ম্যাডাম কেন ভোট দেবে বলুন? লোকসভাতে কি কাজ করেছে? কিছু তো কাজ করেনি। সাধারণ মানুষ কেন ভোট দেবে? কোনো তো একটা কারণ আছে যে আমি এই কারণে ভোট দিয়েছি, আমার এই সুবিধা পেয়েছি, লক্ষ্মী ভান্ডার। এই শেষ 5 বছরে অর্জুন সিংকে মানে এলাকায় দেখতে পেয়েছেন কি, এবং তার কাছে কোনো কাজ এতদিন ধরে এমপি ছিল, এতদিন এমপি কোনোদিন দেখতে পাওয়া যায়নি। ঠিক আছে, সব টাকা সব চলে গেছে, কার কোথায় ঘরে চলে গেছে। আপনার কাছে আপনি অনেক বলেছেন অর্জুন সিংকে নাকি এলাকায় দেখা যায় না, কিন্তু ভাটপাড়া, জগদ্দল, এই যে ব্যারাকপুরের কথা বললে কেন এত বোমা গুলি রাজনীতি চলে আসে বারবার? শুনুন, তাই দেখুন, অর্জুন সিংকে দেখা যায় না এই কথাটা যদি বলে থাকে কেউ, সেটা তো সে বলতেই পারে, কারণ হচ্ছে তৃণমূল এখন অনেক কিছু বলবে, কারণ পায়ের মাটিটা নেই, কারণ হচ্ছে সিপিএম এর বি টিম হচ্ছে তৃণমূল। ঠিক আছে, সিপিএম আর তৃণমূল সারা জগদ্দল, সোমনাথ শ্যাম, পার্থ ভৌমিককে শুরু করে সবাই বোমগুলি রাজনীতি করছে। ভাটপাড়াতে 2 দিন আগে শুট আউট হয়েছে। পার্থ ভৌমিকের সনদকে এক সেকেন্ড, আপনাদের গোষ্ঠীদ্বন্দ্ব কি মাথা ব্যথার কারণ? কারণ বিজেপি বলছে আপনার দলে গোষ্ঠীদ্বন্দ্ব আছে। ওটা ভাওতা। 2019-এর কথা আমাদের মনে আছে, আমাদের এলাকা সবাই মনে আছে, আমার পশ্চিমবঙ্গ জানে, তথা ব্যারাকপুরের লোকও জানে 2019-এ কি অবস্থা হয়েছিল। এখনো পর্যন্ত পার্থ ভৌমিক যখন দাঁড়িয়েছে আমাদের এখানে, ওনার একটাই কথা, যেখানে আমরা অশান্তি চাই না, শান্তি চাই।
আমরা মনে করি এখানে প্রাথমিক ছাড়া বিকল্প আর কেউ নেই। আমি মহিলা ভোটার, একটু এগিয়ে আসুন। ব্যারাকপুর শিল্পাঞ্চল বারবার করে খবরের শিরোনামে আসে, বোমাবাজি হচ্ছে, গোলাগুলি চলছে, এই এত অশান্তি কেন? এবারে নির্বাচন কি শান্তিপূর্ণ হবে? শান্তিপূর্ণ হবে না এটা আশা করাই যায় না, কেননা বাম আগে রাম তারপরে পরে বাম। এখন বিজেপি বলে কোনো দল নেই, যারাই বাম তারাই বিজেপি। একসময় তারা বাম হয়ে যায়, আবার যখন কেন্দ্রে আসে তখনই বিজেপি হয়ে যায়। তো এটা যদি তৃণমূল থাকছে আছে থাকবে। দুদিন আগের বিজেপি আজকে সে তৃণমূল, দুদিন আগের বিজেপি আজকে সে তৃণমূল, দুদিন আগে তৃণমূল আজকে বিজেপি। পার্থ ভৌমিক বলেছেন ব্যারাকপুর থেকে আমি গুন্ডারাজকে শেষ করে দেব, আর পার্থ ভৌমিক জুটলে আমি চ্যালেঞ্জ করে বলছি গুন্ডারাজ শেষ করে দেব। গুন্ডারা শেষ করলেন না কেন? গুন্ডারা শেষ করলেন না কেন? এতদিন ধরে গুন্ডারা শেষ হলো না। পার্থভূমি গুন্ডা, ওনারা কাকে শেষ করবেন? কাকে শেষ এটা করবেন? ঠিক করুন আগে। যে গুন্ডা জেলের ভেতরে গুন্ডারা সব জেলের ভেতরে। হেমন্ত বিশ্বা কে আছে? দুর্নীতি কত বড় এলিগেশন ছিল ওর উপরে, প্রফুল্ল পটেলে কত বড় দুর্নীতি এলিগেশন ছিল। কে কত বড় দুর্নীতি করছে সেটাই কি সব এখন ভাত পাতায় গেলে, ওয়াশিং মেশিনে গেলে পরিষ্কার হয়ে যাচ্ছে। 2019 সালের ভোট, দেশের ভোট, যেভাবে আমরা ডিবেট করি, যাই আমরা প্রতিটাতে মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এটা নরেন্দ্র মোদীর ভোট, দেশকে করার ভোট। এই দেশে করার পরে সবাই দেশকে ভোট দেবে। শেখ শাহজাহানটা কে? গুন্ডার যদি ডেফিনেশন বলা হয় তো ওখানেই সব রয়েছে। শেখ শাহজাহান থেকে শুরু করে অনুব্রত থেকে শুরু করে তৃণমূল গুন্ডা তৈরি করে বিজেপিকে সাপ্লাই দেয়। আপনাদের ভোটটা কি বিজেপিতে যাচ্ছে? না, বিজেপি যাবে না, মোটেই যাবে না। বামের ভোট বামপন্থীরাই পাবে, মেহনতি মানুষের ভোট বামপন্থীরাই পাবে। অর্থাৎ বাম বলছে যে তারা এবার লোকসভা নির্বাচনে বাজিমাত করবে, শ্রমিক ভোটার তাদের দিকে। যদিও দ্বিমত আছে, বিজেপি বলছে না, এবারও তারাই কেন্দ্র ধরে থাকবে। অপরদিকে তৃণমূল কংগ্রেস আত্মবিশ্বাসী, তারা প্রতিশোধ নেবেই। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। ভোটের হাওয়ায় কতটা উত্তপ্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল লোকসভা কেন্দ্র, তাই জানতে আমরা রয়েছে আজ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। আবারও চলে যাব এখানে বিভিন্ন দলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের কাছে। আমি এবার আসি তৃণমূল কংগ্রেসের কাছে। এই যে ভুরি ভুরি অভিযোগ আপনাদের সম্পর্কে বিজেপি করছে, সেই অভিযোগে উত্তর তো নেব। একটা কথা বলুন, 2021-এর বিধানসভা নির্বাচনে ভাটপাড়া কিভাবে হাতছাড়া হলো আপনাদের? আমি যেটা বললাম যে আমাদের এখানে বামের ভোটটা রামে যায়, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমার এই ওয়ার্ড 19 নম্বর ওয়ার্ড, যেখানে এখানকার প্রার্থী ফরওয়ার্ড ব্লকের প্রার্থী 1200-1300 ভোটে লিড দেয়, কিন্তু দেখা যায় সেটা যখন লোকসভা ইলেকশন হয় সেখানে 400-500 ভোট কমে যায়, সেখানে লিড দেয়। ভাটপাড়াটা কি তাই সেইভাবে? না, আমি এটা কথা বলি, তাহলে যেটা আমরা কে আটকেছে? বিধানসভায় আটকেছে কে? বিধানসভায় বমগুলি সন্ত্রাস হচ্ছে, সারাক্ষণ বোমবাজি হয়েছে। ছাপ্পা কে মেরেছে? বিধানসভায় ছাপ্পা হয়নি, মানুষ ভোট দিতে পারেনি। কে আটকেছে? মানুষকে আটকেছে গুন্ডারা। কোন দল? বিজেপি। বিধানসভা ভোটে আপনাদের গুন্ডা কাজ করেছে? বিধানসভা ভোটে বলছে ম্যাডাম আমার কথা শুনুন, উনি সিনিয়র পার্সন কেন 2 দিন থেকে টিএমসি কে সিনিয়র, তার থেকে জানুন কি কে করে ভাটপাড়া লিড দিয়েছে বিজেপি। ভাটপাড়া কি ভোট হয়েছে নাকি হয়নি? ভাটপাড়া ভোট হয়নি, এমনি হয়নি। ভাটপাড়া জনগণ দিয়েছে ভোট, জনগণের মত ছিল, জনগণ চাইছিল, রিগিং করতে চাইলেও রিগিং করতে পাইনি। রিগিং করতে পারেনি বামেরা। বাংলায় এই নির্বাচন জাতীয় নির্বাচন, বিজেপি বলুন তৃণমূল বলুন, এই অবস্থায় দাঁড়িয়ে একদিকে দেশ আর একদিকে হচ্ছে দেশকে বেচছে আর এই রাজ্যকে বেচছে। বিভাজনের রাজনীতি চলছে। কে করছে বিভাজন রাজনীতি? দুই দলই বিভাজনের রাজনীতি করছে। অর্জুন সিং এর উপর সাধারণ মানুষ ভরসা রাখতে পারবে? এতবার দল বদলের পর বছরও রেখেছিল, এবছর আরো বেশি রাখবে। 1 লাখ ভোট দিকে একদম 1.5 লাখ ভোটে জিতবে। 1.5 লাখ বিজেপি 1.5 লাখ ভোটে লিড পায়, আর তাহলে পার্থভূমি কত পাবে? 2 লাখ ভোটে পাবে। 2 লাখ ভোটে এখানকার আমনাগরিক কি পেলেন? এই যে আমাদের ঘাটটা, এই ঘাটটা তো জীবনে কোনোদিন আমাদের ঘাট হলো না। হ্যাঁ, যে এই ভোট পেলে আমরা জিতলে আমরা করে দেব, কিন্তু ভোট পেয়ে সব গদির উপরে উঠে যায়, এমনি আমাদের করেই না। মানুষকে ধোঁকা দিচ্ছে তৃণমূল বিজেপি, দুজনেই মানুষকে ধোঁকা দিচ্ছে। আপনাদের উপর ভরসা রাখছি। অর্জুন সিং ব্যারাকপুরে সাংসদ ছিল, সে কি করেছে এতদিন? কি করেছে? তাকে দেখা যায়নি কোথায়? তাহলে অ্যাকশন প্ল্যানের টাকা কোথায় গেল? তিনি খবর নিয়েছে? দিন আগে পৌরসভার সামনে বিজেপি মিটিং করে গেছে, 32 মিনিট উনি বক্তব্য রেখেছেন। একটা কথা বলতে পারবে না যে 5 বছরে উনি কি করেছেন এরিয়ার জন্য, আর আগামী দিন কি করবেন। বামেদের
আছে, আপনাদের ক্যান্ডিডেট যেহেতু অনেকটা পরে ময়দানে নেমেছে, অনেকটা পরে আপনাদের ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে, প্রার্থী ঘোষণা হয়েছে, কোথাও কি ব্যাকফুটে মনে হচ্ছে? কোনো ব্যাকফুটের ব্যাপার নেই। আপনি বলছেন বাম প্রার্থী যে ব্যাকফুটে, উনি তো দৌড়াই নেই কোনো, তো ফ্রন্ট ফুট আর ব্যাক ফুট ওনার কাছে কোনো ফুট নেই, কারণ উনি দৌড়াই নেই। কে দেবদূত ঘোষ, তাকে কেউ দেখেনি। সিপিএম এর প্রোডাক্ট তৃণমূল লঞ্চ করেছে। শাহজাহান নাকি সিপিএম এর প্রোডাক্ট বিজেপি বলছে? শেখ শাহজাহান কোনোদিন সিপিএম ছিল না, কোনোদিন সিপিএম থাকবে না। চোরেদের স্থান সিপিএম এ নেই। মানুষ এবারে ঠিক করেছে চোর শূন্য দলকে মানুষ ভোট দেবে, বিজেপিকে তৃণমূলকে ভোট দেওয়া মানে হচ্ছে চোরেদেরকে ভোট দেওয়া। আমার সিপিএম বন্ধুরা যেটা বলছে 2011 আগে ওদের কনফিডেন্স ছিল অন্য রকমের, তারপর থেকে যখন একদম পুরোপুরি জিরো হয়ে গেছে, এখন ওরা সংখ্যাতত্ত্ব যাচ্ছে। ওরা ভালো করেই জানে ওরা কোনোদিন পাওয়ারে আসবে না। আমাদের মেন লড়াই বিজেপির সাথে। আমরা চাইবো যে সিপিএম বন্ধুরা এটা আমাদের সমর্থন করে নাকি বিজেপি সমর্থন করে। আপনি চাইছেন বাম সমর্থন করে? বাম সমর্থন করো, বিজেপি যার মতো। টিএমসি বলছে তৃণমূল কংগ্রেস চায়, তৃণমূল কংগ্রেস চাইছে যে আপনারা বিজেপিকে পরাস্ত করতে এই কেন্দ্রের জন্য, এই রাজ্যের জন্য তৃণমূল কংগ্রেসের হাত ধরুন। কোনোদিন সম্ভব নয়। আমরা চোরেদের হাত ধরতে পারবো না। আমরা সৎ মানুষের, খেটে খাওয়া মানুষের পক্ষে সিপিএম, মেহনতি মানুষ সিপিএমকে এবারে জেতাবে। বামপন্থীরাই পারবে একমাত্র সমাজের পরিবর্তন করতে। এখনই প্রমাণ হয়ে গেছে, এখনই প্রমাণ হয়ে গেছে, একটু আগে বলতো না। দরজা চলছে, বুঝতেই পাচ্ছেন যে বাম ভোট বামে থাকবে নাকি রামে যাবে, নাকি তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যাবে বাম ভোট। এ নিয়েও তরজা চলছে একাধিক ইস্যু নিয়ে। রেজাল্ট জানা যাবে 4 জুন। লোকসভা লোকাল ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।